দেখুন কতটা সুন্দর নরম আর তুলতুলে হয়েছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। গুড়টা পুরো চারিদিকটাতে ছড়িয়ে গেছে। ভিতরটা দেখুন পুরো লাল টকটকে হয়ে আছে। গুড়ের পুর ভরা ভাপা পিঠে খেতে যেমন সুন্দর, দেখতেও কিন্তু অপূর্ব লাগে। বাড়িতে একদম পারফেক্ট ভাপা পিঠে বানানোর সহজ টিপস বলে দেব আজকের ভিডিওতে, যাতে একটাও ভাপা পিঠে ভেঙে না যায়। আমি অমৃতা, আপনারা দেখছেন অমৃতা রান্নাবান্না চ্যানেল। আজকের আমাদের রেসিপি ভাপা পিঠে। তো এই ভাপা পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি কাঁচের বাটি, আর এই কাঁচের বাটি মাপ করেই আমি চালের গুঁড়োটা নিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি 3 বাটি আতপ চালের গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ। তো লবণটা আমি চালের গুঁড়োর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন একটু গরম জল নিয়ে নিয়েছি, আর আঙুল দিয়ে দেখে নিয়েছি যেন আঙুলটা সহ্য করতে পারে এই রকম উষ্ণ গরম জল দিয়ে আমি পিঠের জন্য চালের গুঁড়োটা রেডি করে নিচ্ছি। চালের গুঁড়োটা দেখুন কত সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি, আর এখন মুঠো করে দেখাচ্ছি। দেখুন ঠিক এইভাবে একটি পিঠের আকারে হয়ে যাবে, আর হাত দিলে ঠিক এইভাবে ঝুড়ো হয়ে আবার ভেঙে যাবে। ঠিক এই রকম যদি হয় তখন বুঝতে পারবেন পারফেক্ট রেডি হয়ে গিয়েছে চালের গুঁড়োটা। আর এখন ঢাকিয়ে দিব 10 মিনিটের জন্য। এই সময় আমি একটি নারকেল ফাটিয়ে নারকেলটা কুড়ে নিচ্ছি। নারকেলটা কোড়ার জন্য নিয়ে নিয়েছি কুড়নি। নারকেলটাকে ভালোভাবে কুড়ে নিতে হবে। ভাপা পিঠের মধ্যে নারকেল দিলে খুবই ভালো টেস্ট হয়। তো নারকেলটা আমি দেখুন কুড়ে নিয়েছি এখানে। এখন ভাপা পিঠের জন্য নিয়ে নিয়েছি গুড়, খেজুর গুড় নিয়ে নিয়েছি। খেজুর গুড়ের পাটালি একটু ভেঙে নেব, ভেঙে এটা গুঁড়ো করে নিতে হবে। আর এখন 10 মিনিট হয়ে গিয়েছে, আমি চালের গুঁড়োটা দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। এই সময় আমি একটি চালনির সাহায্যে চালের গুঁড়োটা চালিয়ে নেব। এই সময় চালের গুঁড়োটা চালিয়ে নিলে পিঠে বেশ স্মুথ হবে, খুব নরম স্পঞ্জি হবে। ভাপা পিঠে বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এরকম 3টে প্যান। তো এই প্যানগুলোতে আমি বানিয়ে নেব ভাপা পিঠে। তো আপনাদের কাছে এই রকম যদি কিছু না থাকে তাহলে স্টিলের বাটিতে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো দেখুন আমি চালের গুঁড়োগুলো প্রথমেই দিয়ে দিয়েছি, আর এরপরে দিয়ে দিচ্ছি খেজুর গুড়। গুড়গুলো যে পাটালিগুলো আমি ভেঙে রেখেছিলাম, এই গুড়গুলো ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি চালের গুঁড়োর উপরে। এখন আমি এই গুড়গুলো দেওয়ার পরে দিয়ে দেব এখানে নারকেল কুড়া। নারকেল কুড়াটাও গুড়ের উপরে পুরোটাতেই দিয়ে দেব। এইভাবে গুড় নারকেল আবার দিয়ে দেব তার উপরে গুড়। এইভাবে যদি সাজিয়ে দেওয়া যায় পিঠেটা খাওয়ার সময় কিন্তু খুবই ভালো টেস্ট লাগে, আর দেখতেও অনেক সুন্দর লাগবে। ভাপা পিঠে অনেকেরই খুব পছন্দের, কিন্তু এই পিঠে বানাতে গেলে অনেকেরই ভেঙে যায়। তাই অবশ্যই ভালোভাবে দেখে নিন পরিমাপটা, তাহলে আর একটাও পিঠে ভাঙবে না, সমস্ত পিঠে গোটা গোটা থাকবে। এখন দিয়ে দেব আমি চালের গুঁড়ো। প্রথমেই দিয়েছি চালের গুঁড়ো, তারপর দিয়েছি গুড়, তারপর দিয়েছি নারকেল, আবার দিয়েছি গুড়, আর এখন দিয়ে দিচ্ছি আবারও চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। ঠিক দেখুন আমি যেমনভাবে চেপে চেপে দিচ্ছি, একটু চাপ দিয়ে পুরো গাটা মসৃণ করে নিতে হবে, এতে করে পিঠেগুলো আর ঝরে পড়ে যাবে না। এই পিঠে যেমনই টেস্টি হয় তেমনই স্বাস্থ্যকর। চালের গুঁড়ো দিয়ে বানালে পিঠে খেতে এমনিতেই ভালো লাগে, আর স্বাস্থ্যের জন্য তো খুবই ভালো। এই একই প্রসেসে সবগুলো পিঠে আমি বানিয়ে রেডি করে নিয়েছি। তো এখন আমি সরাসরি রান্নার দিকে চলে যাব। তো রান্নার জন্য নিয়ে নিয়েছি এই রকম একটি ছাঁচ। তো এই ছাঁচের মধ্যেই আমি জলটা দিয়ে দিচ্ছি। দেখুন দেখুন আমি কতটা পরিমাণ জল নিয়েছি। একটু বেশি পরিমাণ জল নিতে হবে, তার কারণ পিঠেটা হওয়ার সময় যদি জল কম থাকে জল শুকিয়ে গেলে পোড়া গন্ধ করবে। তো সেই জন্য জলটা আমি ফুটতে দিয়েছি। গ্যাসের ওভেনটা অন করে জলটা গরম হতে দিয়েছি, আর হাই ফ্লেমে রেখেছি। এই সময় জলটা ফুটে উঠেছে, এখন আমি একটা একটা করে ভাপা পিঠের সাজগুলো বসিয়ে দিচ্ছি। দেখুন 3টে পরপর বসিয়ে দেব, আর এই সময় খুব সাবধানে বসাতে হবে, তার কারণ এখন সাজটা কিন্তু খুবই গরম হয়ে গিয়েছে। দেখুন 3টে
সাজ আমি বসিয়ে দিয়েছি। আর এই সময় আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি প্রায় 7 মিনিট মতো অপেক্ষা করব। হাই ফ্লেমে রেখে 7 মিনিট কুক করে নেব। তো 7 মিনিটের বেশি লাগবে না আমার পিঠেগুলো কুক হতে। দেখুন এইভাবে হাই ফ্লেমে রেখে দিতে হবে। আপনারা যদি হাঁড়িতে করেন সেক্ষেত্রে একটা কি দুটো পিঠে তৈরি হবে, সেক্ষেত্রে কিন্তু 2 মিনিটের বেশি টাইম লাগবে না। তো দেখুন আমার কিন্তু এখন 7 মিনিট হয়ে গিয়েছে। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখুন পিঠেগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। দেখেই তো বুঝতে পাচ্ছেন গুড়গুলো বেরিয়ে এসেছে বাইরের দিকটাতে। কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমি হাত দিয়ে দেখাচ্ছি, দেখুন পিঠেগুলো কতটা স্পঞ্জি হয়েছে, ফুলে গিয়েছে, ছাঁচটা পুরো ভরে ভরে গিয়েছে। দেখুন কত সুন্দর, আমার হাতে কিন্তু আর একটুও লেগে যাচ্ছে না। দেখুন আমি দেখাচ্ছি কতটা স্পঞ্জি, কতটা নরম হয়েছে। এখন পিঠের ছাঁচগুলোকে হালকা হাতে নামিয়ে নিতে হবে। সমস্তটা আমি নামিয়ে নেব আর হালকা ঠান্ডা হলে পিঠেগুলোকে তুলে নেব। এইগুলো গরম অবস্থাতে তোলার কোনো দরকার নেই। খুব গরম অবস্থাতে তুলতে গেলে ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই হালকা ঠান্ডা হয়ে গেলে আমি একটি ছুরির সাহায্যে মুখগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। তার কারণ আমি যেহেতু তেল ব্রাশ করিনি, সেই জন্য ছুরি দিয়ে একটু হালকাভাবে ছাড়িয়ে নিতে হবে। এরপরেই দেখবেন একটু ছুরি দিয়ে চাপ দিলে পিঠেগুলো উঠে আসবে। বন্ধুরা, এই রকম সহজ আর সুস্বাদু রেসিপি পেতে অমৃতা রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন, যাতে করে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। দেখলেনই তো কত সহজে এত সুন্দর একটা পিঠে বানানো যায়। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন। কমেন্টে জানাতে ভুলবেন না যে রেসিপিটা কেমন লেগেছে আপনাদের। দেখুন আপনাদের একটা কেটে দেখাচ্ছি, পিঠেটা কত সুন্দর হয়েছে। দেখুন কত সহজে ভেঙে যাচ্ছে, আর পিঠেটা ভিতর থেকে দেখুন পুরে ভরা, কত সুন্দর হয়েছে। খেতে কিন্তু দারুণ লাগে। এই পিঠের সঙ্গে কোনো রকম আর বাড়তি করে গুড় বা মিষ্টির প্রয়োজন হবে না। এই পিঠে একটা খেলে আরও খেতে ইচ্ছে করবে। শীতকালে অবশ্যই ট্রাই করুন এই রকম ভাপা পিঠে।